বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। টিকটিকি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এখানে সেখানে দেয়ালে ঘুরে বেড়ায়, এমনকি আমাদের খাবার দাবারে মুখও দিয়ে দেয়। আর এদের যে পটি সেটা যদি আমাদের কোনো কারণে খাবারে মিশে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর রোগ ব্যাধি খুব সহজেই আমাদের শরীরে বাসা বাঁধে, যার জন্য অনেকটা টাকাও আমাদের খরচ করতে হয় ডাক্তারের পেছনে। তাই খুব সহজেই কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা ছাড়া আমরা বাড়িতে ঘরোয়াভাবে কিভাবে টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবো। শুধু তাড়ানোই নয়, একবার যদি এই মিশ্রণটি তৈরি করে ব্যবহার করেন আর কখনোই আপনাদের বাড়ি ঘরে টিকটিকির দেখা পাবেন না। এর জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ জল, আর হলো দেখুন ডেটলের সঙ্গে আরও কিছু উপকরণ আমরা মিশিয়ে নেব, যাতে একটি শক্তিশালী আমাদের মিশ্রণ তৈরি হয়ে যাবে, পাওয়ারফুল মিশ্রণ, যার কারণে আমাদের বাড়ি থেকে পুরোপুরি কিন্তু টিকটিকি চলে যাবে। ডেটল এমন একটা জিনিস, এমন অ্যান্টিসেপটিক, যেটা পোকা মাকড় দূর করতে তো ভীষণ সাহায্য করে। দেখুন আমি এখানে 1 চামচ বা 1 ঢাকনা পরিমাণ ডেটল দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে আমি আরও কিছু জিনিস মিশিয়ে নেব। এবার দেখুন এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি, চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পাত্র আর একটি পেঁয়াজ। বন্ধুরা, এর যে গন্ধটা এতটাই উগ্র গন্ধ, যার কারণে লক্ষ্য করবেন বাড়ি ঘরে কিন্তু যদি আপনারা এই স্প্রেটা একবার ব্যবহার করেন, পেঁয়াজের গন্ধের কারণে ডেটল বা অন্যান্য যে জিনিস দেওয়া হবে টিকটিকি আর কখনোই থাকবে না। আমরা তো বাজার থেকে অনেকটা জিনিসই কিনে নিয়ে আসি, তা একবার এরকমভাবে ঘরে কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে আমি এই যে ডেটলের জল মিশিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা। নিয়ে নিচ্ছি ন্যাপথলিনও কিন্তু পোকামাকড় দূর করে। এখানে দেখুন আমি 2টো ন্যাপথলিন নিয়ে নেব। এই ন্যাপথলিনটাকে আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে, তা না হলে জলে দিলে গলতে অনেক সময় লাগবে। এর জন্য আমি একটি কাগজের ওপর রেখে ন্যাপথলিনটাকে পাউডারের মতো করে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আমার ন্যাপথলিনটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই ন্যাপথলিনের গুঁড়োটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটাকে। এর যে পেঁয়াজের গন্ধটা আমরা অনেকেই কিন্তু মানুষরা বা প্রাণীরা পছন্দ করি না মানুষরা, তাই এর গন্ধটা একটুখানি চেঞ্জ করার জন্য যে কোনো শ্যাম্পু সামান্য 1 ফোঁটা যদি আপনারা দিয়ে দেন, দেখবেন তাহলে কিন্তু এই যে পেঁয়াজের গন্ধটা আমাদের কিন্তু সেটা আসবে না নাকে। শ্যাম্পু ন্যাপথলিন দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কি করব, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমাদের ছেঁকে নিতে হবে, যেহেতু পেঁয়াজের ছিবড়া ছিবড়া ভাব রয়েছে, তাই এইভাবে ছেঁকে নিলেই কিন্তু খুব ভালো হবে। আমি ছাঁকনির সাহায্যে এইভাবে চেপে চেপে দিয়ে পুরোটা ছেঁকে নিলাম। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব দেখুন, কত সহজেই আমরা বাড়িতেই কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে পারি। আর যেহেতু ন্যাপথলিন দেওয়া রয়েছে তাই কিন্তু এটা সহজে নষ্টও হবে না, অনেক দিন ব্যবহার করা যাবে। এবার আমি এরকম একটি স্প্রে বোতল নিয়েছি, বা এরকম ধরনের বোতল নিতে পারেন যেগুলো হ্যান্ড ওয়াশের হয়। এরপর এই যে মিশ্রণটা বানিয়ে নিলাম, এই মিশ্রণটা কি করব, স্প্রে বোতলের মধ্যে আর যে হ্যান্ড ওয়াশের বোতল রয়েছে সেটার মধ্যেও আমি অল্প অল্প করে ঢেলে নেব, দুটোর মধ্যেই। এবার আমি এটা ঢাকনাটা আটকে নিচ্ছি। আর যে আমার আরেকটি বোতল বললাম যে হ্যান্ড ওয়াশের বোতল, তার মধ্যে নিচে, আর যদি এই ধরনের বোতল না থাকে নর্মাল যে জলের কোল্ড ড্রিঙ্কসের বোতল আপনারা ছিদ্র করে নেবেন ছোট ছোট, সেটাও ব্যবহার করতে পারবে। কোথায় ব্যবহার করব, যদি টিকটিকি দেখতে পান তাহলে তো খুব ভালো কথা, তার গায়ে যদি একবার স্প্রে করেন শরীরে কিন্তু একটা জ্বালার সৃষ্টি করবে, আর এর যে উগ্র গন্ধ সঙ্গে সঙ্গে চলে যাবে। আর যদি আপনারা সচরাচর না দেখতে পান, আমাদের বাড়িতে যে জলের এই ধরনের ফিল্টার আছে তার পেছনে অনেক সময় টিকটিকিরা লুকিয়ে থাকে, সেই সব জায়গাতেও স্প্রে করে দেবেন, তাহলে এর গন্ধের কারণে থাকতে পারবে না। মিনিমাম স্প্রে করলে কিন্তু 5-6 দিন মতো গন্ধ থাকে। আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার রাখি না, এই সব জায়গাতেও কিন্তু টিকটিকিরা থাকে, তাই এই সব দেয়ালেও আমি একটু স্প্রে করে দিচ্ছি। 5-6 দিন পর পর আবার একটু স্প্রে করতে হবে, কারণ এর গন্ধটা 5-6 দিন পর কিন্তু আর থাকে না। দেখুন এইভাবে স্প্রে করে দিলাম। তাছাড়াও আমাদের যে জানলা, যেই সব জায়গা দিয়ে সহজেই টিকটিকিরা আমাদের ঘরে আসে, সেখানে জানলাতেও একটু দিয়ে দিতে পারেন। রাতের বেলায় লক্ষ্য করবেন আমাদের যে লাইট জ্বলে, লাইটে হয়তো ছোটোখাটো পোকা থাকে, পোকা খাওয়ার জন্য টিকটিকিরা এইসব জায়গায় ঘোরাঘুরি করে। একবার হলেও আপনারাও ব্যবহার করে দেখবেন, আশা করছি আপনাদের
চেষ্টাটা বিফলে যাবে না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আমাকে সাপোর্ট